আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিল কারীম ওয়া বা'দ। আলহামদুলিল্লাহ, দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক সালাম ও অভিনন্দন। আলহামদুলিল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাতের আজকে একজন বিখ্যাত মুফতি ও লেখক আপনারা দেখতে পাচ্ছেন, আমার পাশে বসে আছেন হযরত আল্লামা মুফতি আমজাদ হোসেন সিমনানি সাহেব কিবলা। তিনার একটি লিখনী কিতাব, অসংখ্য কিতাব তিনি লিখেছেন আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে, অনেক প্রকাশিত হয়েছেন। এর আগে আমরা শাবে বারাতের সম্পর্কে একটি কিতাব এবং দুয়ার সম্পর্কে একটি কিতাব এবং তারাবির নামাজের রাকাত সংখ্যা নিয়ে একটি কিতাব, এগুলো কিতাব এবং ইসালে সওয়াব কয়েকটি কিতাব ওনার প্রকাশিত ইতিপূর্বে আমরা করেছি। যে কিতাবটা আমাদের দীর্ঘদিন পূর্বে হানাফি মাযহাব টিভিতে আর বিভিন্ন জায়গাতে প্রচার করা হচ্ছিল যে একটি কিতাব আছে আমাদের হাদিস ও মুহাদ্দিসের দৃষ্টিতে সহি নামাজ, মুফতি সাহেব কিবলার সেই কিতাবটার ব্যাপারে প্রচার করা হয়েছিল। অনেকেও দূর দারাজ থেকে খুব আগ্রহীত যে আমরা কিতাবটি নেওয়ার জন্য অনেক কেউ ফোন করেছেন। তো দীর্ঘদিন পর, অনেক পরিশ্রমের পর আল্লাহ তাবারাক ওয়া তাআলার মেহেরবানিতে, দয়াতে আজকে কিতাবটা আপনারা দেখছেন আমাদের হাতে চলে এসেছেন। হাদিস ও মুহাদ্দিসদের দৃষ্টিতে সহি নামাজ। আলহামদুলিল্লাহ, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমাদের ধর্ম ইসলাম, আহলে সুন্নাত ওয়াল জামাত এবং আমাদের মাযহাব হচ্ছে হানাফি মাযহাব। তো আমরা যে নামাজ আদায় করি, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যেইগুলো হাদিস দলিল পেশ করেছে, তিনার তাহকিক, তিনার ইজতিহাদকে আমরা ফলো করে যে নামাজ আদায় করি, সেই নামাজ কোনো ভিত্তিহীন নয়। আলহামদুলিল্লাহ, এই নামাজ 1300, 1400, 1450 বছর থেকে সৈয়দ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবা, তাবিঈন, তাবিঈন, মুহাদ্দিস, ফকিহদের নামাজ, সহি নামাজ। ওর পক্ষে এই কিতাবটি দেখছেন অনেক মোটা এবং 300 পেজের চাইতে 350 পেজের কাছাকাছি কিতাবটি, হাদিস ও মুহাদ্দিসদের দৃষ্টিতে সহি নামাজ। এবং লেখক খলিফায়ে মুনাজির আজমে হিন্দুস্তান হযরত আল্লামা মুফতি আমজাদ হোসেন সিমনানি সাহেব কিবলা, উনি কিতাবটি লিখেছেন। আল্লাহ পাক আর ওনার হায়াতকে দারাজ করুক, ইলমকে দারাজ করুক। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওনার লিখনীকে কবুল করুক। এবং যিনারা এই কিতাবটি নেওয়ার জন্য ইচ্ছুক, আমি আবেদন করব যত আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত, জান্নাতি, সুন্নি, সহিহুল আকীদা মুসলমান যে যেখান থেকে দেখছেন, আপনাদের সকলকে আবেদন করব যে আপনারা যে যেখানে থাকেন এই কিতাবটি কিনেন এবং যাদেরকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সম্পদ দিয়েছেন, মাল দিয়েছেন, তিনারা একটু বেশি করে কিনে নিজের এলাকাতে, নিজের মসজিদে, নিজের গ্রামে কিতাবটি মানুষের হাতে তুলে দেন। আজকে যে বদমাযহাব, বদ আকীদা, লামাযহাবী, পথভ্রষ্ট দল বেরিয়ে মানুষের নামাজকে খারাপ করছেন, এমনকি আকীদাকে খারাপ করতেছে, তাদের জবাবে একদম খুব সুন্দর কিতাব। এই কিতাবটি যে পড়ে নেবেন, ইনশাআল্লাহ আমাদের প্রতি ইয়াকিন আছেন যে আমাদের নামাজ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত তরিকায়। তো আপনারা দলিলও কাছে রাখেন, যেহেতু বর্তমান জামানা হচ্ছে দলিলের জামানা। তো এই কিতাবটা বাড়িতে রাখবেন, নিজে পড়বেন, যারা পারবেন কিনে সাদকায়ে জারিয়া হিসেবে মানুষকে কিনে দিতে পারেন, আপনার কবরে কিয়ামত পর্যন্ত সওয়াব যাবে। তো আপনারা যারা সংগ্রহ করতে চান, মাওলানা বাবা মায়ের ইসালে সওয়াবের জন্য, বাবা মায়ের ইসালে সওয়াবের জন্য আমরা আমরা 40 চাহারণ করে লাখ লাখ টাকা খরচ করে দিই, এটাও জায়েজ। তবে কিতাব কিনে দিয়ে দেন মানুষের হাতে, এটা আপনার 40 চাহারণ করা জায়েজ, আর এটা তার চেয়ে বেশি সওয়াব। এটা কিনে সাদকায়ে জারিয়া হিসাবে আপনি মানুষজনকে দিবেন, তারা পড়বে, তাদের আলো আওলাদ পড়বে, সে কাউকে শিখাবে, আপনি মরে যাবেন, আপনার কবরে কিয়ামত পর্যন্ত সওয়াব হবে। আপনার বাবার নামে, মায়ের নামে, দাদা দাদি, আত্মীয় স্বজন, পুরো খানদান যারা ইন্তিকাল করেছেন সকলের নামে বইটা কিনে ইসালে সওয়াব করবেন। এবং যে যেখান থেকে কিনছেন, আমি সকলকে আবেদন করবো যে যেখান থেকে দেখছেন এই বইটা সকলে কিনে পুরো ভারতবর্ষের মাটিতে বইটা প্রচার করুন। এবং সকলে আপনারা মুফতি আমজাদ হোসেন সিমনানি সাহেব কিবলার জন্য খালিস দিলে দোয়া করবেন, যেন আল্লাহ পাক তিনার আরো অনেক লিখনী কিতাব আছে, প্রায় 50টার চাইতে বেশি কিতাব, এখানে কয়েকটি নাম দেওয়া হয়েছে, আরো কয়েকটি নাম হয়তো দেওয়া হয়নি। এই সমস্ত কিতাব আমরা একের পর এক যেন প্রকাশিত করতে পারি, আপনাদের হাতে তুলে দিতে পারি, এই দোয়াও আপনারা করবেন। আর এই বইটা পাওয়ার জন্য হযরত মাওলানা রওশন আলী সাহেব কিবলার সঙ্গে আপনারা যোগাযোগ করবেন। এই ভিডিও আপনার কে অফ ইসলাম এই পেজে দেওয়া হবে এবং আমার পেজ মুফতি জাহাঙ্গীর রাজভী অফিসিয়াল,
এবং মুফতি সাহেব কিবলার পেজ মুফতি আমজাদ হোসেন সিমনানি সাহেব কিবলা, ওনার এই পেজে এই বইটার আপনারা নাম্বার থাকবে মাওলানা রওশন আলী সাহেবের, ওখান থেকে আপনারা যোগাযোগ করে ইনশাআল্লাহ পুরো অল ভারত অর্ডার করবেন, আপনাদেরকে কোরিয়ার মাধ্যমে বা ডাকের মাধ্যমে পার্সেল করে আপনার বাড়ি পর্যন্ত ইনশাআল্লাহ বইটা চলে যাবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সকলকে বইটা পড়া এবং খরিদ করার তৌফিক দান করুক। আর আমার বড় ভাইজান মুনাজির আহলে সুন্নাত ইসলামিক স্কলার জৈয়দ আলিমুদ্দিন হযরত আল্লামা মুফতি আমজাদ হোসেন সিমনানি সাহেব কিবলার এই নেক কাজকে আল্লাহ পাক, এই খিদমতকে নিজের পাকিজা দরবারে তার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলায় কবুল ও মঞ্জুর করেন এবং আল্লাহ পাক হায়াতকে দারাজ করেন। সকল কোন আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত মুসলিম সমাজ, আমি আজকে খুবই খুশি এবং আনন্দিত হয়েছি যে বিগত কয়েক মাস ধরে যে বইটির জন্য আমরা মেহনত করেছিলাম, খাটাখাটি করেছিলাম, আলহামদুলিল্লাহ আজকে সেই বইটি আমরা সহি নামাজ, এই বইটি আমরা হাতে পেয়েছি। আমার একটি বইটির নাম ছিল সলাতুর রাসূল। এই সলাতুর রাসূল বইয়ে পেজ সংখ্যা অনেক বেশি হয়ে গেছিল, মোটামুটি ওটা 700 পৃষ্ঠার বই। তো আমি মানুষের কাছে পাশে পৌঁছানোর জন্য সেটাকে সংক্ষিপ্ত আকারে এই সহি নামাজ বইটাকে আবার 2 মাস মেহনত করে এর তাখরিজ ও তাসহিহ করে এই বইটাকে আবার সাজিয়ে আলহামদুলিল্লাহ কলকাতা প্রেসে দেওয়া হয়েছিল। দীর্ঘ 1-2 মাস টাইম নিয়েছেন, আজকে আলহামদুলিল্লাহ বইটাকে পাঠিয়ে দেওয়া হয়েছে। এটা পেয়ে আমি খুশি। আর এই বইয়ের স্পেশালিটি হলো এই যে বইটার মধ্যে হানাফি মাযহাবের আমরা যে সমস্ত মাসাইল নিয়ে বিতর্কের মধ্যে থাকি, আলহামদুলিল্লাহ সমস্ত বিতর্কিত মাসাইলগুলো, যেটা গায়র মুকাল্লিদ ওয়াহাবিরা আমাদেরকে জয়ীফ বা জাল বলে আখ্যায়িত করে, সেই সমস্ত মাসাইলগুলো আমি এখানে দলিল সহ এবং হাদিসটি সহিহ না জয়ীফ না জাল, এই সমস্ত জিনিস আলহামদুলিল্লাহ মুহাদ্দিসগণের মন্তব্য থেকে আমি পেশ করি, সেটাকে প্রমাণ করে দিয়েছি যে হানাফি মাযহাবে যে সমস্ত আমল আমরা করি, সমস্ত আমল সহিহ অথবা হাসান সনদে বর্ণিত হাদিস দ্বারা প্রমাণিত। তো আমি আপনাদের কাছে রিকোয়েস্ট রাখবো যে বইটি আমি লিখেছি, লেখার দায়িত্বটা ছিল আমার। আল্লাহ তাআলার অশেষ কৃপায় এবং বুজুর্গানের দিনের নিগাহে কারণে আলহামদুলিল্লাহ বইটা লিখতে পেরেছি। এটার জন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। তো লেখার দায়িত্বটা ছিল আমার, কিন্তু এর প্রচার ও প্রসার এবং এটাকে মানুষের ঘরে ঘরে পৌঁছানোর দায়িত্বটা হলো আপনাদের। আমি আপনাদের উদ্দেশ্যে বলবো, যারা যেখানেই থাকুন না কেন, যেহেতু আজকাল অনলাইনের ব্যবস্থা আছে, আমাদের মাওলানা রওশন আলী সাহেব অনলাইন যে কোনো জায়গায় পাঠাবেন, তাই আপনারা যারা একটু আগ্রহী থাকবেন অবশ্যই এই বইটা অনলাইনের মাধ্যমে আপনারা অর্ডার করে দিবেন। 2 নাম্বার বিষয় হলো যে বই আমরা আহলে সুন্নাতুল জামাতের হানাফি মাযহাবে যদি প্রচার ও প্রসার করতে চাই, তাহলে এর জন্য আমাদেরকে সবথেকে বেশি বইয়ের প্রচার ও প্রসার করতে হবে। আর বইয়ের প্রচার ও প্রসারের মাধ্যমটা কয়েকটা রাস্তা আছে। যেমন একটা রাস্তা হলো, যেমন আমরা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় বহু রকম সাজগোজ করি, তো সেখানে আমরা একটু এই জিনিসেও যদি আমরা টাকাটা ব্যয় করি, যে কিছু টাকা দিয়ে আমি মোটামুটি 500 বা 700 বা 1000 বই কিনে নিলাম, মানুষের কাছে ফ্রি বিতরণ করে দিলাম, এই কাজটা যদি আপনারা করেন তাহলে এতে লাভ হবে। 2 নম্বর বিষয় হলো মুহররম সংক্রান্ত অনেকগুলো আমরা কাজ দেখতে পাই যেগুলো শরীয়তের মধ্যে জায়েজ নয়, সেখানে অনেক টাকা পয়সা খরচা করা হয়। তো সেইগুলো কাজ না করে ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসালে সওয়াবের জন্য এবং তার ইসলামকে প্রচার ও প্রসার করার জন্য এই বইটা আমরা 100, 200, 150 যার যতটুকু সমর্থ যদি কিনে নিজ নিজ এলাকায় শিক্ষিত মানুষদের কাছে যদি আমরা এই বইটা পৌঁছাতে পারি, তাহলে বইটার মাধ্যমে তারা অনেক বিভ্রান্তি থেকে বেঁচে যাবেন। তদ্রূপ অনেকগুলো মানুষের বাবা মা দাদা দাদি সুস্থ ইন্তেকাল করে ইসালে সওয়াবের মাহফিল করেন, আপনারা 40 চারণ করেন। আমাদের আহলে সুন্নাতুল জামাতের মতে মৃত ব্যক্তিদের জন্য 40 চারণ, তিজা, ফাতিহা ইত্যাদি সমস্ত জায়েজ। কবর জিয়ারত, খাবার ব্যবস্থা করা, তাসবিহ তাহলিল পাঠ করা, কোরআন তেলাওয়াত করা, সমস্ত জায়েজ। কিন্তু আমি বলছি যে তখন যদি আপনি তৎসঙ্গে যতগুলো কাজ করছেন, সাদকা খায়রাতের কাজ করছেন, তৎসঙ্গে যদি আপনার বাপ মায়ের জন্য এই বইটি আপনি 100 পিস, 50 পিস অথবা 200 পিস আপনি যদি ক্রয় করে নিজের এলাকায় ফ্রি শিক্ষিত মানুষের কাছে বইটা পাঠাতে পারেন, এই বই যতদিন তারা পড়বে
ইনশাআল্লাহ তাআলা বই পড়ার কারণে, কোরআন হাদিস পড়ার কারণে এই সমস্ত নেকি আপনার বাবা মা পেয়ে যাবে। সম্মানিত মুসলিম সমাজ, এইরকম করে আমরা যদি একটু লক্ষ্য করি তো ইনশাআল্লাহ তাআলা আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রচার ও প্রসার হবে। হানাফি মাযহাবের উপর যে এরকম আক্রমণ বর্তমান চলছে গায়র মুকাল্লিদদের দ্বারা, এই আক্রমণের কবলে পড়ার থেকে শিক্ষিত মানুষরা বেঁচে যাবেন। তাই আপনাদের উদ্দেশ্যে বলবো যে অবশ্যই বইটার প্রচার প্রসার করুন এবং যারা অনলাইনে অর্ডার করতে চান অনলাইনে আপনি অর্ডার করে দিবেন। আর যারা অনলাইনে করতে চান না, আমার শ্রদ্ধেয় ভাইজান হযরত আল্লামা মাওলানা মুফতি জাহাঙ্গীর আলম রিজভী সাহেব যেখানেই জালসাতে যাবেন তিনি বইটা নিয়ে যাবেন, ওনার কাছ থেকে বইটি সংগ্রহ করবেন। তাছাড়া মুফতি ইকরামুল সাহেব, মুফতি আবুল কালাম আজাদ, রানীতলা মুর্শিদাবাদ, উনিও বইটা নিয়েছেন, বইটা ছাপাতে সাহায্য করেছেন, ওনার কাছেও বই পেয়ে যাবেন। আর আমার কাছে বাড়িতেও বই পেয়ে যাবেন, মৌলানা রোশনের কাছে ওনার মাদ্রাসায় বই পেয়ে যাবেন। তো যারা অফলাইনে নিতে চাচ্ছেন তো মুফতি জাহাঙ্গীর আলম রিজভী সাহেবের সঙ্গে কন্ট্যাক্ট করবেন অথবা আমাকে ফোন করে যেখানে যেখানে আমাদের জালসা আছে সেখানে পৌঁছে যাবেন। তবে হ্যাঁ, আমি আপনাদের উদ্দেশ্যে বলবো, হয়তো আজকে তারিখ হলো কত, 18 না 20 তারিখ আছে, 20 তারিখ। আজকে তারিখ হলো 20। তো 20 তারিখে হয়তো ভিডিওটা আপলোড হবে বা 21 তারিখে আপলোড হবে। আমাদের এই অর্ডারটা আপনাদেরকে 5-7 দিন পরে দিতে হবে, 5-7 দিন পরে, কারণ বুধবার থেকে আমরা বই বিতরণ শুরু করব। আগামী বুধবার থেকে বই অর্ডার দেওয়া শুরু করব। সুতরাং বুধবারের পর 5-7 দিন পর থেকে আপনারা বইটা অর্ডার দিবেন। ততক্ষণাৎ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এই বইটা নিজে পড়বেন, বন্ধু বান্ধবদের পড়াবেন, বন্ধু বান্ধবদের পড়ার জন্য সুবিধা করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইমাম যিনারা আমাদের আলিম উম্মাগণ মসজিদে খিদমত করছেন, মাদ্রাসাতে খিদমত করছেন, খাস করে যিনারা মসজিদে খিদমত করছেন তিনারা এই বইটা কিনে নিজের মুসাল্লিদের হাতে অবশ্যই তুলে দিবেন। আর জুমাতে আপনারা বক্তব্য দেন, আমি অনুরোধ করব অবশ্যই। আলহামদুলিল্লাহ আমাদের আইমা হাজরাত যিনারা মসজিদে ইমামতি করেন খুব খিদমত করছেন, আল্লাহ পাক কবুল করুন। আমিন। তো আপনারা এই বইটা নিজের কাছে রাখবেন, নিজের মুসাল্লিদের হাতে তুলে দিবেন। আর এই বইটা থেকে আপনারা আশা করি বক্তব্য দিবেন নামাজ সম্পর্কে। এই বইটা থেকে বক্তব্য দিয়ে দলিল পড়ে বক্তব্য শুনিয়ে মানুষকে আপনি ভালো শিক্ষা দিবেন। এবং আপনারা বইটা যারা ইমাম আছেন তিনারা, আমার বিশ্বাস যে তিনাদের মাধ্যমে বইটা বেশি প্রচার হবে। কারণ আপনারা ইমামতি করেন, যারা নামাজ পড়ছেন এলাকাতে, কেউ দেখছেন কোথায় হাত নিয়ে চলে যাচ্ছে, কেউ আপনার কোথায় ট্যাঙ্ক ফেলে দিচ্ছে, বিভিন্ন রকম ভাবে আপনার মানে আমল খারাপ যাদের হয়ে গেছেন তাদের হাতে বইটা তুলে দিবেন এবং আপনারা বইটা পড়ে পড়ে বক্তব্য দিবেন। কে সহি বলেছেন, কে হাসান বলেছেন, সব জিনিস এই বইয়ের মধ্যে পাবেন। ইনশাআল্লাহ আপনাদের মুক্তাদিও উপকৃত হবে আর আপনাকে আল্লাহ পাক জাযায়ে খায়র দান করবেন। তো ইমাম হযরতদেরকে বলবো, অনুরোধ করে আপনারা দয়া করে এই বইটা কিনে নিজে পড়ে বক্তব্য দিবেন, প্লাস নিজের মুসল্লিগণ পর্যন্ত পৌঁছে দেওয়ার অবশ্যই আপনারা চেষ্টা করবেন। অবশ্যই সুন্নিয়তের খাতিরে, আহলে সুন্নাত ওয়াল জামাতের খাতিরে অবশ্যই আপনারা এই কাজটা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।